দেশ বিদেশের খেলাধুলার সবশেষ খবর নিয়ে এটিএন নিউজের নিয়মিত আয়োজন ই ভ্যালি স্পোর্টস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জান্নাতুন নাহা জাকিয়া। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এবারে পুরো আয়োজন। বাংলাদেশের মানুষের কাছে ক্রিকেটাররাই হিরো, কিন্তু সেই ক্রিকেটাররা সত্যিকারের হিরো মানলেন প্রবাসীদের। কোভিড-19 মহামারীর এই সময়ে প্রবাসী বাংলাদেশিদের মনে সাহস রাখার কথা বললেন ক্রিকেটাররা। প্রায় 1,29,00,000 বাংলাদেশি কাজের সুবাদে পাড়ি জমিয়েছে বিদেশে। সেখানে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে উপার্জন করেন তারা, আর তাদের পাঠানোর রেমিটেন্সে সচল থাকে দেশের অর্থনীতির চাকা। 2019 সালে $1,833 কোটি রেমিটেন্স এসেছে এদেশে। করোনার দুর্যোগের সময় সেই মানুষদের ভুলে যাননি ক্রিকেটাররা। প্রবাসী ভাই ও বোনেরা, মানুষ আমাদেরকে হিরো বলে, কিন্তু রিয়েল লাইফে হিরো আপনারা। দেশ থেকে শত শত মাইল দূরে বছরের পর বছর যে নিরলস পরিশ্রম আপনারা করে যাচ্ছেন, তার প্রশংসা করার ভাষা আমাদের নেই। তবে সিঙ্গাপুরে অবস্থান করছে প্রায় 1.5 লাখ বাংলাদেশি। তাদের মধ্যে 3,000 মানুষ কোভিড-19 আক্রান্ত। এমন সময় সতর্ক থেকে সবাইকে মনে সাহস রাখার কথা বললেন তামিম মাহমুদুল্লাহরা। আজকে সিঙ্গাপুরে করোনা ভাইরাস আক্রান্ত প্রবাসী বন্ধুদের জন্য কিছু একটা বলতে চাই। যে যেখানে আছেন সেখানকার অথরিটি যে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে বলছে ওটা ফলো করবেন, আর ডক্টর নার্সের কথা মেনে চলবেন। আপনাদের কাছে আমাদের অনুরোধ রইল, সাহস এবং ধৈর্য হারাবেন না। এটা খুবই স্বাভাবিক যে আপনারা অবশ্যই উদ্বিগ্ন আছেন আপনাদের পরিবার নিয়ে যারা বাংলাদেশে অবস্থান করছেন, কিন্তু এটাও ভুলে গেলে চলবে না, আপনাদেরকে আগে সুস্থ হতে হবে। Oh my goodness me. শুধু ক্রিকেটাররাই নন, প্রবাসীদের কারণে বিশ্ব মানচিত্রে বাংলাদেশের নাম পরিচিত হয়েছে, এমনটাই অভিমত তামিম মাহমুদুল্লাহ এবং মুশফিকদের। Fantastic inning. শুভ দেবনাথ, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ। খাদ্য সামগ্রী প্রয়োজন হলে একজন বাংলাদেশ নাফিসা আঞ্জুম খানের সঙ্গে যোগাযোগের কথা জানিয়েছেন তিনি নিজেই। বাংলাদেশ ওয়াটার দলের অধিনায়ক তামিম ইকবালের দেয়া খাবারও পৌঁছে দিচ্ছেন তিনি। এরই মধ্যে বেশ পরিচিত পেয়েছেন নাফিসা। রোদ বৃষ্টি যাই হোক, একজন বাংলাদেশ লেখা ব্যানার লাগানো সিএনজিতে খাদ্য সামগ্রীর প্যাকেট মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন নাফিসা। তার এই অভিনব এই উদ্যোগে মুগ্ধ হয়ে তাতে সামিল হয়েছেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সাহায্য করছেন সাধ্যমতো। শুধু তামিম ইকবাল নন, অন্য কোনো ক্রিকেটার তার মতো এগিয়ে আসলে কাজটি আরও সহজ হবে মনে করেন নাফিসা। চাহিদা বেশি থাকায় সবার জন্য খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়াও কঠিন হয়ে যাচ্ছে জানিয়েছেন এই নারী। আমার এই উপহার পৌঁছে দেওয়ার উদ্যোগে এবং কার্যক্রমে সাড়া দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান। আজকে এটিএন নিউজের মাধ্যমে আমি তামিম ইকবাল খানকে ধন্যবাদ জানাতে চাই এবং তাকে একজন বাংলাদেশ হিসেবে স্যালুট জানাতে চাই, যিনি সরাসরি আমার পাশে এসে দাঁড়িয়েছেন এবং উনি দেশের জন্য ভেবেছেন, করোনার ক্রাইসিসে দেশের মানুষের জন্য ভেবেছেন। ওয়ানডে অধিনায়ক হিসেবে তামিম ইকবালের অভিজ্ঞতা দলকে ভালো করতে সাহায্য করবে বলেন বাংলাদেশ দলের মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। আর করোনা মোকাবেলায় নিজ জেলা কুষ্টিয়ার দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন আগে। এবার রোজার মাস হয়, তাদের হাতে আরও উপহার সামগ্রী তুলে দিতে চান তিনি। ক্যাপ্টেন্সি হিসেবে অবশ্যই উনি তো এনাফ অপরচুনিটিও পায়নি, হয়তো বা একটা সিরিজ বা দুইটা ভাঙা ভাঙা ম্যাচ কিছু করেছে। তো যে কোনো মানুষেরই তো একটা সময় লাগে। তো উনি ওইভাবে এখনো সময় পায়নি। এখন তো পার্মানেন্ট একটা ইয়ে হয়েছে যে উনি ক্যাপ্টেন্সি করবে। আমি অবশ্যই আশা করি উনি অনেক ভালো করবে। যে টিমের প্রত্যেকটা প্লেয়ার যদি ভালো পারফর্ম করে তখন ক্যাপ্টেনের কাজ অনেক সহজ হয়ে যায়। মানে যার যার যে দায়িত্ব থাকে, যার যার যে রোল থাকে, সেই রোলটা যদি সঠিকভাবে সবাই পালন করে তাহলে ক্যাপ্টেনের কাজটা অনেক কমে যায়, অনেক মানে ফ্রি হয়ে যায় ক্যাপ্টেন। তখন ডিসিশন নিতেও তার জন্য অনেক সুবিধা হয়। আমি আমার এলাকাতে অলরেডি একটা ইয়ে করছি, প্রায় 300-350 জনের মতন। মানুষের যদি মানে কোনো যদি ইনকাম সোর্স না থাকে বা কাজ করার কোনো অপশন যদি না থাকে, এখন যেমন ঘর থেকে বেরোতে পারছে না মানুষ, তো এইরকম হলে ঈদের আগে অবশ্যই রোজার মধ্যে আরেকটা প্ল্যান আছে যে যতটুকু সম্ভব আমার এলাকায়, কারণ আমাদের এলাকাতেই ধরেন অনেক গরিব,
তো ওদের জন্য আরেকটা রোজার মধ্যে করার প্ল্যান আছে। ক্রিকেটে অসামান্য অবদান রাখায় সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান ইয়ান স্মিথকে 2019-20 মৌসুমে বার্ট সাটক্লিফ সম্মাননায় ভূষিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। তার সঙ্গে আরও সম্মাননা পেয়েছেন ওয়াল্টার হ্যাডলি, মার্ভ ওয়ালাস, জন রেইড, গ্রাহাম ডাউলিং, রিচার্ড হ্যাডলি এবং ইউএন চ্যাটফিল্ড। ক্রিকেটে নিউজিল্যান্ডের টেলিভিশনের সবচেয়ে পরিচিত মুখ স্মিথ এই সম্মাননাকে উৎসর্গ করেছেন স্ত্রী লুইসকে। 1980 সাল থেকে 1992 সাল পর্যন্ত ক্যারিয়ারে নিউজিল্যান্ডের হয়ে 63টি টেস্ট ও 98টি ওয়ানডে খেলেছেন স্মিথ। এর মধ্যে ছিল 136 বলে করা 173 রানের দৃষ্টিনন্দন এক ইনিংস। অকল্যান্ড টেস্টে এই ইনিংস খেলেই ভারতের বিপক্ষে 131 রানে 7 উইকেট হারানো কিউইদের উদ্ধার করেছিলেন তিনি। এছাড়াও শ্রীলঙ্কার বিপক্ষে এক ইনিংসে রয়েছে 7টি ক্যাচের দৃষ্টান্ত। অবসরের পর প্রায় 2 দশকের বেশি সময় ধরে যুক্ত রয়েছেন ক্রিকেট ধারাভাষ্যে, যার মধ্যে দেশের মাটিতেই ধারাভাষ্য দিয়েছেন 112টি টেস্টে। করোনার কারণে ভার্চুয়াল পুরস্কার প্রদান অনুষ্ঠানের মাধ্যমেই সবকিছু করা হচ্ছে। এদিকে আন্তর্জাতিক অঙ্গনের সম্মাননা ঘোষণা করা হবে বৃহস্পতি ও শুক্রবার। দর্শক, এই ভ্যালি স্পোর্টস ইনসাইটে এই পর্যায়ে থাকছে ছোট্ট একটা বিরতি, ফিরে এসে আরো যা থাকছে। ম্যাচে 5 খেলোয়াড় বদলের বিধান আনছে ফিফা। এবং জুনের প্রথম সপ্তাহে শুরু হতে পারে প্রিমিয়ার লিগ ফুটবল। দর্শক, বিরতির পর ফিরে এলাম ভ্যালি স্পোর্টস ইনসাইটে। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। কোভিড-19 মহামারীর কারণে অসমাপ্ত লিগগুলো শেষ করার স্বার্থে ম্যাচে 3 জনের বদলে 5 জন খেলোয়াড় পরিবর্তনের বিধান চালু হতে পারে। বিবিসি জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে ক্লাবগুলোকে সহায়তার উপায় নিয়ে গতকাল ফিফার বৈঠকে আলোচনা হয়েছে। করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বেই বন্ধ ফুটবল কার্যক্রম। ইউরোপের লিগগুলো আবার কবেই শুরু করা যায় এবং করলেও কিভাবে দ্রুত শেষ করা সম্ভব এ নিয়ে চিন্তিত সংশ্লিষ্ট পক্ষগুলো। লিগ শেষ করতে গিয়ে ক্লাবগুলো যাতে খেলোয়াড় নিয়ে জটিলতায় না পড়ে, সেজন্য ফুটবলের প্রচলিত একটি নিয়মে আপাতত পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছে ফিফা। বলা হয়েছে 3 জন নয়, 5 জন খেলোয়াড় পরিবর্তনের সুযোগ থাকবে। ফিফার নতুন এই প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উত্থাপনের পরই এ নিয়ে ফুটবল বিশ্বের মতামত চাওয়া হবে। 8 জুন থেকে আবারও ইংলিশ প্রিমিয়ার লিগ শুরুর পরিকল্পনা করছে লিগ কর্তৃপক্ষ। শেষ হতে পারে জুলাইয়ে। নতুন এই তথ্য দিয়েছে বিবিসি। করোনা ভাইরাসের কারণে গত 13 মার্চ থেকে স্থগিত হয়ে আছে ইংলিশ প্রিমিয়ার লিগ। আর্সেনাল, ব্রাইটন ও ওয়েস্ট হ্যাম গত সোমবারই তাদের অনুশীলন মাঠ খুলে দিয়েছে। খেলোয়াড়রা সেখানে ব্যক্তিগতভাবে অনুশীলন করছেন। 18 মের মধ্যে সবগুলো ক্লাবই পুরোপুরিভাবে অনুশীলন শুরু করবে। ইংলিশ ফুটবল লিগের শীর্ষ ক্লাবগুলোর কর্মকর্তারা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত নিতে শুক্রবার বৈঠকে বসছেন। তারা সিদ্ধান্ত নেবেন কোন কোন স্টেডিয়ামে লিগের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সীমিত সংখ্যক স্টেডিয়ামে নাকি নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ হবে, সেটিও ঠিক হবে ওই বৈঠকে। ইংল্যান্ড অনুষ্ঠিত গত ক্রিকেট বিশ্বকাপের অসাধারণ কিছু ক্যাচ সংকলন করেছে আইসিসি। দর্শক, আজকের ভ্যালি স্পোর্টস ইনসাইট শেষ করব তারই কিছু অংশ দেখে। In the air, there should be another catch. Dolly and eventually taken. Eventually taken. Flips it away on the leg side. Stokes. Oh, brilliant. Wokes it is. Wokes flinging himself away to his left. Itch. And he's taken an absolute blind of the keeper. It's hit just wide. No, brilliant. Brilliant. Brilliant from Fabian Allen. Yeah, taken. Really good. Mustafiza. Good batted ball again. And the catch is taken. Oh, what's that off? Oh, Gattu's gone. That is a sensational kick from Butler. They go again. Long on in play again. Now is that a catch? Jadeja on the field. He really is a supreme athlete. What a lovely
lovely shot this is, and it's gone all the way. We've seen some good catches. দর্শক, শেষ করব আজকের ই ভ্যালি স্পোর্টস ইনসাইট। তার আগে এক নজরে আজকের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ক্রিকেটারদের কাছে হিরো প্রবাসী বাঙালি। নাফিসার উদ্যোগের সঙ্গে তামিম ইকবাল। ইয়ান স্মিথকে সম্মাননা দিল ক্রিকেট নিউজিল্যান্ড। ম্যাচে 5 খেলোয়াড় বদলের বিধান আনছে ফিফা। এবং জুনের প্রথম সপ্তাহে শুরু হতে পারে প্রিমিয়ার লিগ ফুটবল। দর্শক, ই ভ্যালি স্পোর্টস ইনসাইট আজ এই পর্যন্তই। কাল আবার দেখা হবে একই সময়ে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা। ধন্যবাদ।